হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে যুবসাথী প্রকল্প, যার জন্য রাজ্যের বেকার ছেলে এবং মেয়েরা প্রতি মাসে 1,500 টাকা করে পাবে এবং যার জন্য আবেদন করতে হবে। এবার এই যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে করতে হবে, ফর্মটা কোথায় পাওয়া যাবে, কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি এই যুবসাথী প্রকল্পের জন্য এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কি চাওয়া হয়েছে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে বলে দিই, এই পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেটা যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে। এখানে অফিসিয়ালিভাবে এখানে ঘোষণা করা হয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা সমতুল্য কিংবা তার উপরে তাদের কোয়ালিফিকেশান রয়েছে, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করে থাকো তোমরাও আবেদন করতে পারবে। তো মিনিমাম এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। ওকে, এবং এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর। মানে যাদের বয়সটা 21 থেকে 40 বছর তারা যদি মাধ্যমিক পাস করে থাকে এবং তারা যদি বেকার হয়ে থাকে, অবশ্যই তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদনটা করতে পারে। ওকে, এবার এই সম্বন্ধে আরও বলা হচ্ছে চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি 1500 মানে 1,500 টাকা করে সাহায্য। এবার 5 বছর পর চাকরি না পেলে পুনরায় পর্যালোচনা করা হবে এবং তাদের কিন্তু আবার পুনরায় টাকাটা দেওয়া হবে। ওকে, তো এখন বর্তমানে আপডেট অনুযায়ী এখন কিন্তু বর্তমানে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে 1,500 টাকা পাবে 5 বছর পর্যন্ত। ওকে, তারপরে এখানে পরের পয়েন্টে বলা হচ্ছে SBMCM মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য যারা আবেদন করেছে তারা হয়তো টাকা পাচ্ছে, কিংবা মেধাশ্রী কিংবা শিক্ষাশ্রীর মতো যে রাজ্য সরকারের যে স্কলারশিপগুলো চালু করা হয়েছে, ওই সমস্ত স্কলারশিপের টাকা পেলেও এই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। মানে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত স্কলারশিপগুলো চালু রয়েছে ওই সমস্ত স্কলারশিপের টাকা পেলেও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদনটা করা যাবে। ওকে, এবার এখানে নিচে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি আর্থিক সাহায্য কিংবা ভাতা পেলে সঙ্গে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। মানে এখানে কিন্তু বলা হচ্ছে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বাদে অন্য কোনো সরকারি যে সমস্ত প্রকল্প চালু রয়েছে ওই সমস্ত প্রকল্পের টাকা পেলে এই কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট বলে দিচ্ছি লেটেস্ট আপডেট অনুযায়ী এই যুবসাথী প্রকল্প কবে থেকে চালু করা হচ্ছে এবং এর জন্য কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে। এই সম্বন্ধে বলা হচ্ছে যে আগামী 1 এপ্রিল 2026 তারিখ থেকে চালু করা হবে এই প্রকল্প এবং যার জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোথায় গিয়ে জমা করতে হবে বলা হচ্ছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে শিবিরের আয়োজন করা হবে। ওই শিবিরে গিয়ে আবেদনটা করতে হবে, প্রথম আবেদনপত্র নিতে হবে এবং ওখানে ফিল আপ করে জমা করতে হবে। ওকে, এবং যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে বিধানসভা কেন্দ্রের আন্ডারে একটি করে শিবির আয়োজন করা হবে, যেখানে 15 থেকে 26 ফেব্রুয়ারি মানে এখানে শুরু হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি আবেদন জমা নেওয়ার শুরুর তারিখ এবং যার লাস্ট ডেট রয়েছে 26 ফেব্রুয়ারি 2026 তারিখ। ওকে, এবং এখানে কিন্তু প্রকল্পটা চালু করা হবে 1 এপ্রিল থেকে, মানে এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু 1 এপ্রিল থেকে তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। তার জন্য যে সমস্ত ছেলেমেয়েরা এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে চায় অবশ্যই কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে, এখানে কিন্তু নর্মালি যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয় যেমন আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ফটো এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি সার্টিফিকেট ইত্যাদি, এবং তুমি যে আনএমপ্লয়েড তার কিন্তু একটা প্রমাণপত্র দেখে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। ওকে, আবেদন এখানে করার পর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তোমার ফর্মটা, তাহলে কিন্তু তোমাকে প্রতি মাসে 1,500 টাকা দেওয়া হবে। তো আশা করি এই নতুন যে প্রকল্প যুবসাথী প্রকল্প সম্বন্ধে তোমাদের এ টু জেড বুঝতে বললাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।